আপনার পিছনে যদি কোনো বদনামকারী লেগে যায়, গীবতকারী লেগে যায়, পরনিন্দাকারী লেগে যায়, আপনি টেনশন করবেন না, আপনি হতাশ হবেন না, আপনি চিন্তিত হবেন না। আপনি মনের মধ্যে সাহস নিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করবেন, পড়বেন কি আলহামদুলিল্লাহ। আপনি রাগান্বিত হবেন না, আপনি এই কথা বলতে যাবেন না যে পরনিন্দা আড়ালে কেন করো, আমার দুশ্চর্চা আড়ালে কেন করো, আমার বিরুদ্ধে কথা আড়ালে কেন বলো, পারলে সামনে এসে বলো, এটাও বলবেন না। আমি যেটা বলছি সেটা শুনেন। আপনি পরনিন্দাকারীকে নিয়ে, গীবতকারীকে নিয়ে বিন্দু মাত্র টেনশন করবেন না। আপনি মনকে বুঝাবেন, রে মন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতের মেহমান বানাতে চাচ্ছে। কেননা যে ব্যক্তি আমাকে নিয়ে পরনিন্দা করছে, আমার গীবত চর্চা করছে, আমার বিরুদ্ধে কথা বলছে, প্রতিনিয়ত আমার গুনাহগুলো তার আমলনামার মধ্যে নিয়ে যাচ্ছে, আর তার যতগুলো নেকি কাজ আছে, সওয়াবের কাজ আছে, সবগুলো আমাকে দিয়ে দিচ্ছে। এটা তো শুকরিয়া করার বিষয়। এজন্যই তো বললাম, গীবতকারী যদি গীবত করে সেটা যদি আপনার কান পর্যন্ত পৌঁছে যায়, আপনি হতাশ না হয়ে পড়বেন কি আলহামদুলিল্লাহ। কেননা আপনি কোনো কষ্ট ছাড়া